আজকে আমি তোমাদের সেট অ্যান্ড ফাংশনের আরো একটি এমসিকিউ সমাধান নিয়ে কথা বলবো। এইটা আমি তোমাদের আগে ম্যাথ আকারে বুঝিয়ে দিব, পরে কিভাবে খুব জলদি এমসিকিউ আকারে তুমি লিখতে পারবে সেটাও বুঝিয়ে দিব। শেষ পর্যন্ত লিখতে থাকো। এখানে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে আমাদের একটা সেট দেওয়া আছে, একটা পি সেটের মান দেওয়া আছে 2 3 5 এবং কিউ এর সমান সমান দেওয়া আছে এক্স ওয়াই এবং এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে তোমাদের, দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান এবং এখানে দুইটা শর্ত দেওয়া আছে এক্স বিলংস টু পি এবং বিলংস টুর কাজ হচ্ছে বোঝায় যে বিলংস টু বলতে বোঝায় আমাদের এক্স এর সকল মান পি এর মধ্যে বিদ্যমান অথবা পি এর সকল মান এক্স এর মধ্যে বিদ্যমান। তাহলে এখানে পি এর মান যদি 2 3 5 হয় তাহলে এক্স এর মান আমি 2 3 5 ধরতে পারি এবং আবার ওয়াই এর ক্ষেত্রে একই রকম জিনিস, পি এর মান যদি 2 3 5 হয় তাহলে ওয়াই এর মানটা আমরা 2 3 5 ধরতে পারি। তাহলে এখানে ম্যাথ সমাধানের ক্ষেত্রে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমি এক্স বিলংস টু পি ধরবো নাকি ওয়াই বিলংস টু পি ধরবো। আমি এখানে সুবিধার্থে যদি আমি এক্স এর মান পি ধরি তাহলে সমীকরণটাকে আমাকে চেঞ্জ করতে হবে না, এবং যদি ওয়াই এর মানটা পি ধরি তাহলে এক্স সমান সমান আমাকে এমন লিখতে হবে যে এক্স সমান সমান আমার লিখতে হবে ওয়াই এবং ওয়ানটা এই পাশে আসলে আমার কি হবে -1 এবং আমাদের প্রথমে ছিল এমন যে ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এক্স সমান সমান আমরা পাবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা ধরলাম যে এটাকে আমরা সমীকরণ রেখে দিলাম, এটাই আমাদের সমীকরণ থাক এবং আমরা বললাম যে এক্স বিলংস টু পি। তাহলে আমি যখন এক্স বিলংস টু পি বলবো তখন আমি তোমাদের বলছি যে এখানে একটা শর্ত হবে এক্স সমান সমান পি সমান সমান আমরা কি বলতে পারি 2 3 5। তাহলে এক্স এর মান আমরা একবার 2 ধরতে পারি, এক্স এর মান 3 ধরতে পারি, এক্স এর মান 5 ধরতে পারি। যদি আমরা এখন এই সমীকরণে এটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ এবং এই সমীকরণে আমি তোমাকে বললাম যে x সমান সমান 2। তাহলে x এর মান যদি আমি 2 বসাই তাহলে দেখো তো আমরা y এর মানটা কত পাবো 1 নং সমীকরণ হতে। তাহলে 2 + 1 সমান সমান 3 এবং 1 নং সমীকরণে যদি আমি x এর মানটা 3 বসাই তাহলে আমরা y এর মানটা পাবো কত 3 + 1 সমান সমান 4 এবং আমরা যদি এইখানে দেখো x এর মানটা 5 বসাই তাহলে y এর মানটা আমরা পাবো হচ্ছে 5 + 1 সমান সমান 6। তাহলে আমরা যদি x এর মানটা আমরা একবার পাইলাম 2 এর জন্য y এর মানটা পাইছি 3, আমরা এখানে 3টা শর্ত পাইছি এবং এখানে পাইছি আমরা হচ্ছে 3 এর জন্য 4 এবং আমরা x এর মান যখন 5 দিছিলাম y এর মানটা তখন পাইছি 6। কথা হচ্ছে এই 3টার মধ্যে থেকে আমাদের 3টাই অ্যান্সার হবে নাকি যে কোনো একটা অ্যান্সার হবে নাকি যে কোনো 2টা অ্যান্সার হবে, এইটা বোঝার জন্য আমাদের প্রথমে তাকাইতে হবে এই আমাদের প্রথমে পি সেটে। তাহলে দেখো তো পি সেটে আমাদের দেখতে হবে কোন মানগুলো বিদ্যমান আছে 2 3 5। তাহলে আমরা এখানে মানগুলো উঠে নেই তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে পি সেটে আমাদের মান ছিল কত 2 3 5। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোন মানগুলো পি এর মধ্যে বিদ্যমান আছে এই শর্তগুলো। তাহলে 2 3 এর মধ্যে বিদ্যমান আছে 3 5, এখানে 3 আছে কিন্তু 4 নেই এবং 5 6 এদের মধ্যে দেখো আমাদের 5 আছে কিন্তু 6 নেই। তাহলে এখান থেকে আমাদের একটা শর্ত এখানে হবে গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে 2 3 আমাদের এখানে গ্রহণযোগ্য। তাহলে এটার অ্যান্সার আমাদের হবে হচ্ছে 2 3। এটার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট হবে এবং একটা আমরা কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিব। তার মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তালিকা পদ্ধতিতে যখন আমরা কোনো কিছুকে প্রকাশ করব, তার মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে লাগলে দেখো এখানে আমাদের বলছিল হচ্ছে তালিকা পদ্ধতি, এই যে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমি গত ক্লাসেও বলেছি যে সেকেন্ড ব্র্যাকেট হবে। প্রথম শর্তটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট হবে এবং দ্বিতীয় শর্ত কি বলছিলাম যে একই মান আমরা বারবার ব্যবহার করতে পারবো না। কি বলছিলাম যে একই মান
বার ব্যবহার করব না। একই মান বলতে যেমন হচ্ছে 3 যদি আমাদের 2 বার থাকে আমরা নিব হচ্ছে 1 বার। অথবা ধরো আমাদের কাছে কে আছে 2 বার আমরা নিব হচ্ছে 1 বার এমন। এবং অবশ্যই এদেরকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো তাহলে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা কেন ব্যবহার করছি। এখানে মনে রাখবে এখানে আমাদের যখন x আর y এর মানটা যখন আমরা প্রকাশ করব, x আর y আকারে কোনো মানকে প্রকাশ করব, তখন অবশ্যই আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট যুক্ত করতে হবে এবং শর্ত অনুযায়ী আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আচ্ছা, ধন্যবাদ। যদি তোমাদের 9-10-এর সেট অ্যান্ড ফাংশনের কিংবা যে কোনো চ্যাপ্টারের হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ যে কোনো একটার যদি কোথাও কোনো এমসিকিউ বুঝতে সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিব। তবে আমার ক্লাসগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে যেন তোমরা খুব সুন্দরভাবে এমসিকিউটা বুঝতে পারবো এবং পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারো। ধন্যবাদ।